12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিংয়ের আনন্দে। বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে বিজয়া সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি জেলা সরকারি প্রতিষ্ঠানে যারা ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে সরকারি টেন্ডার অনুযায়ী প্রত্যেকেই যাতে সমান হারে কাজ পান, তার জন্য তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। টেন্ডারের শর্ত অনুযায়ী কাজ করতে সুবিধা হলে ভুল ত্রুটি পর্যালোচনা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন, তবেই ঠিকাদারি ব্যবসায় লাভ তুলতে পারবেন। কারণ ঠিকাদারি ব্যবসায়ী হলো অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা। আজ হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলনী এবং আলোচনা সভায় ঠিকাদার নেতৃত্ববৃন্দ সদস্যের উদ্দেশ্যে এমনই পরামর্শ দিলেন। চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনে বিজয়া সম্মেলনীতে এরকম পরামর্শ দেওয়ার পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, একমাত্র ঠিকাদার অ্যাসোসিয়েশন হলো সব থেকে বড় ট্রেড ইউনিয়ন, তাই এক ছাতার তলায় থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিন হুগলি জেলা থেকে আগত প্রায় 200 ঠিকাদার প্রতিনিধি উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভবনের মূল প্রবেশ পথের পাশে কবিগুরু রবীন্দ্রনাথের মাল্যদানের মধ্য দিয়ে বিজয়া সম্মেলনী আনুষ্ঠানিক সূচনা হয়। সোসাইটির সম্পাদক রুদ্রেন্দ্র প্রকাশ পাকরাশি। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাকে যে দায়িত্ব দিয়েছে স্বাগত ভাষণ, তাতে আমি আপ্লুত। হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলার মধ্যে যতগুলো দপ্তরের অ্যাসোসিয়েশন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সদস্য এই অ্যাসোসিয়েশনেই আছে এবং সবচেয়ে বেশি কম বয়সী সদস্য। এটা একটা কিন্তু বিরাট ভালো দিক। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, প্রথমেই আমার দাদা গৌর সামন্ত এবং যিনি সভাপতি আছেন উজ্জ্বল কুমার বলতে গিয়ে কিছুটা বলেছেন যে একটা বিশেষ পরিস্থিতির জন্যে বিজয় সম্মেলনীকে সামনে রেখে একটা আলোচনা সভার একটা আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আজকে অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 11টার সময়। উদ্বোধনী সঙ্গীত করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রত সিংহ রায়। শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালো যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। আলোচনা সভা ও বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি উজ্জ্বল কলার, যুগ্ম সম্পাদক গৌর সামন্ত, পরিতোষ মজুমদার, মুক্তরাম ঘোষ প্রমুখ নেতৃত্ববৃন্দ। আলোচনা সভা প্রসঙ্গে যুগ্ম সম্পাদক গৌর সামন্ত ও পরিতোষ মজুমদার কি বলছেন শুনে দেব। হুগলি জেলার যে একটা অ্যাসোসিয়েশন আছে, একটা সমিতি আছে আমাদের হুগলি জেলায়, তার নাম হচ্ছে হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই সমিতির সারা হুগলি জেলার যে সমস্ত সভ্যরা আছে তাদের প্রত্যেককে আজকে একটা জায়গায় মিলিত হতে বলেছিলাম আমরা। যে উদ্দেশ্যে আমাদের আজকে মিলন, সেটা হচ্ছে বিজয় সম্মেলন। তো সেই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যে ঠিকাদারি ব্যবসায় আমরা যারা লিপ্ত সারা হুগলি জেলায়, তারা প্রত্যেকে আজকে আমাদের এখানে এসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা হুগলি জেলার যে জীবিকার উপর নির্ভর করি সেটা হচ্ছে ঠিকাদারি ব্যবসা। এই ঠিকাদারি ব্যবসা যাতে সুষ্ঠুভাবে করা যায়, সেই লক্ষ্যে আজকে আমাদের সমস্ত সদস্যদের মতামত আজকে আমরা নিচ্ছি। আমাদের আলোচনা চলছে, তো তাদের মতামত নিয়ে আজকে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো
যাতে আমরা হুগলি জেলার গভর্নমেন্টের কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়। আর একটা বিষয় আপনারা যেটা জানেন যে আমাদের যে মতানৈক্য ছিল হুগলি জেলায়, যে একটা আমাদের অ্যাসোসিয়েশন বা সমিতি যে দ্বিধাবিভক্ত ছিল, সেইটা আজকে বিজয় সম্মেলনকে কেন্দ্র করে আমরা সবাই একটা জায়গায় উপনীত হয়েছি এবং আজকে আমরা কঠোর সিদ্ধান্তে আমরা যাব যাতে আমরা আগামী দিনে আমরা রুটি রোজগার যাতে ঠিকভাবে করতে পারি, যারা আছে আমাদের সভ্যরা তারাও যাতে জীবিকা ঠিকমতো অর্জন করতে পারে, সেই লক্ষ্যে আজকে আমাদের আলোচনা সভা। কতজন আছেন? আমাদের এখানে আছে 500 জন মতো আছে। তাহলে কি আজকে এ টিম আর বি টিম সব এক হয়ে গেল? সমস্ত এক। আপনাদের এই কন্ট্রাক্টরি কাজে কোথাও কি আপনাদের বাধা সৃষ্টি হচ্ছে যেখানে আপনাদের একত্রিত হতে হচ্ছে? বাধা সৃষ্টি বলতে অন্য কিছু বিষয় নয়, যেটা গভর্নমেন্টের যে রেটটা আছে সেই রেটটা হচ্ছে অনেক পুরনো রেট। আজ থেকে প্রায় 8 বছর আগে যে রেট ছিল, একটা উদাহরণ আমি দিচ্ছি, ইটের রেট আছে আপনার হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা। তো সেইটা আমরা বাস্তবে কিনতে যাচ্ছি 12,000 টাকা, 13,000 টাকা। তো এই যে মালপত্রের যে দাম বেড়ে গেছে, বালির দামও সেম ডবল হয়ে গেছে, সিমেন্টের দামও তাই, রডের দামও তাই, সব ডবল হয়ে গেছে। তো সেই শিডিউলটা যাতে সঠিকভাবে হয় সেটা একটু দেখার বিষয় আছে। এটা তো গভর্নমেন্টের ব্যাপার, আমরা সেটা অনুরোধ করব যাতে গভর্নমেন্টের শিডিউলটা যাতে বাড়ায়। আমরা এর আগে একটা হুগলি জেলা পরিষদে মাননীয় সভাধিপতির নিকট একটা ডেপুটেশনও দিয়েছিলাম, সেখানে আমরা এজেন্ডা রেখেছিলাম জিনিসপত্রের দামপত্র যাতে আমরা শিডিউল যে বর্তমান আছে সেই শিডিউলটা তৈরি হয়। তার উত্তর এখন আমরা পাইনি, সেটাও আজকে আমরা বিশদভাবে আলোচনা করব যে আগামী দিনে যাতে সঠিক যে মূল্যটা আমরা মালপত্রের সেটা যাতে ভালোভাবে পাই আর যাতে সঠিকভাবে এবং সুস্থভাবে কাজগুলো বাস্তবায়িত হয়। সঠিক মূল্য না পাওয়ার কারণেই কি এখন কাজের মান অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে? একদম তাই। এবং আরেকটা বিষয় এর মধ্যে আছে যে হুগলি জেলার বাইরের বেশ কিছু ঠিকাদার এবং আমাদের হুগলি জেলারও মুষ্টিমেয় কিছু ঠিকাদার তারা লেস মারছে 20%, 25%, 26%। এইটা একটা হচ্ছে যারা আধিকারিকরা আছে তারা আমাদেরকে বারবার বলছে যে আপনারাই তো লেসটা মারছেন, তাহলে রেটটা কীভাবে বাড়বে। তো এই বিষয়টাও দেখার বিষয় আছে যে কীভাবে কাজ হচ্ছে। তাহলে গভর্নমেন্টের রেট আছে 8,000 টাকা। না, বাধা সৃষ্টি বলতে ঠিকই শুনেছেন আপনারা যে বাধা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে বাইরের ঠিকাদার, মানে হুগলি জেলার বাইরের যারা ঠিকাদার তারা অতি জঘন্য কাজ করছে, যার জন্য এলাকার মানুষ বাধা সৃষ্টি করছে। এটা আমাদের হুগলি জেলার মধ্যে যে কন্ট্রাক্টররা কাজ করছে তাদের জন্য এটা ঠিক না, এটা ঠিকই আছে। এটা কি ম্যান্ডেটরি আছে নাকি ওরা বাইরে কন্ট্রাক্টরি কাজ দিতে হবে না? ওরা তো দেখুন, ওরা তো হুগলি জেলার বাইরে থাকেন, ওদের ড্রাইভার আর আমাদের ড্রাইভারের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমরা যেহেতু হুগলি জেলারই কন্ট্রাক্টর এবং আমাদের সবাই চেনে জানেন, ওরা তো দূর দূরান্ত থেকে আসে, কাজ করে, উল্টোপাল্টা বাজে কাজ করে এখান থেকে বেরিয়ে যায়, যার জন্য এই অভিযোগগুলো উঠছে যে বিভিন্নভাবে এলাকার মানুষ বা নেতৃত্বরা ওদের আর কি করছে আর কি। আপনারা প্রতিবাদ কি রূপে করতে চান? প্রতিবাদ আমরা তো চেষ্টা করি, আমরা ইঞ্জিনিয়ারকেও বলি, আমরা অফিসকেও বলি যে বাইরের ঠিকাদাররা অতি জঘন্য কাজ করছে, তাদেরকে কাজ না দেওয়াই উচিত। কিন্তু সরকারি সিস্টেম অনুযায়ী সেটা তো করা সম্ভব হয় না, তার জন্য ওরা করতে পারেন না। আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন, আপনারা কিছু হ্যাঁ, আমাদের বাধার সম্মুখীন হতে হয় ওদের জন্য, বাজে কাজ করে দেওয়ার জন্য। ভাবে সব ঠিকাদাররা একই রকম, যেরকম মনে হয়। কোথাও কি সরকারি রেট কম হওয়ার জন্য কাজের মান খারাপ হচ্ছে, তার জন্য কি? সেটা তো আছেই, সেটা তো আছে পুরনো শিডিউল। হ্যাঁ, বিগত 8-10 বছর আগেকার শিডিউল। হ্যাঁ, তখনকার যে রেট ছিল আর এখনকার সেই একই রেট আছে, কিন্তু বাজার মূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে, মিনিমাম 30 থেকে 40% আপ হয়ে গেছে, যার জন্য কাজের মান খারাপ হচ্ছে। আমার নাম পরিতোষ মজুমদার। দেখুন, আমাদের তো হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা যারাই আছি সবাই একই ছাতার নিচে, আমাদের নামটা একই ছিল, কিন্তু মত পার্থক্যের জন্য একটু বিচ্ছেদ ছিলাম, আবার এক জায়গায় হয়েছি। তো এখন সম্পাদক মন্ডলীর সদস্য। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তর ও পারুপালের রিপোর্ট, হুগলি আপডেট। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনিদ শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনিদ শপিং সিটি, এখন বাজার চুঁচুড়াহুড়ি। অমলা নার্সিং হোম, Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080